হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ছোট টপিক নিয়ে কথা বলতে চাই। অনেক সময় এরকম কোয়েশ্চেন মানুষজন করে বা টপিক নিয়ে কথা বলে যে বিশ্বযুদ্ধ খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে এরকম কিছু। বিকজ অফ যেহেতু এখন বিশ্বের বিভিন্ন দেশে আপনার যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন, এরপর মিডল ইস্টে, এরপর এখন সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, এরপর এখন আবার আপনার জাপান, যে কান্ট্রিটা আপনার কখনোই সামরিক যন্ত্রপাতি উৎপাদন করতো না, তো আমেরিকা তাদেরকেও পারমিশন দিয়ে দিয়েছে যে তারা চাইলে যন্ত্র, এরকম সামরিক যন্ত্র যুদ্ধের জন্য তারাও তৈরি করতে পারে। তো এরকম একটা অবস্থা। এরপর হচ্ছে আপনার ইউরোপে ডানপন্থীদের জয় হচ্ছে। অলরেডি ফ্রান্সের নির্বাচনে প্রথম যে নির্বাচন, সেখানে অলরেডি যে ইমানুয়েল ম্যাক্রো, তার পতন হয়ে গেছে। তো এসব কারণে অনেকে আপনার বলতেছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে যাচ্ছে। বাট আমার মনে হয় এখন যারা বিশ্ব নেতারা যারা আছে, যেমন জো বাইডেন থেকে শুরু করে, এখন তো বিশ্বমূল আমেরিকা, তো বিশ্বযুদ্ধ লাগলে আমেরিকার যে প্রভাব, সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। তো জো বাইডেন, তার যে এজ, তার যে বয়স, এরপর হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বয়স, বা বিশ্বমূলক যারা যারা আছে, শি জিনপিং, তারা যে পজিশন আছে, যে বয়স আছে, সো অনেকে এটা ধারণা করতেছে বা অনেকে বলে যে তাদের আপাতত ক্যাপাবিলিটিস নাই এরকম যে তারা এখন বিশ্বযুদ্ধ করবে। সো এই ব্যাপারগুলা আমার মনে হয় এটা এরকমটাই হতে পারে। তো হয়তো বা ছোটোখাটো যুদ্ধ তারা করতেছে, এটা করবে। বাট বাট এরকম ওয়ার্ল্ড ওয়ার, মানে পুরো বিশ্বে একটা যুদ্ধ, সব মোড়লরা যুদ্ধ করতেছে, এরকমটা হওয়ার পসিবিলিটিস অনেক কম মনে হচ্ছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।